৯০ সালের পর থেকে নিচের বাসার টিনের উপরে বড় বড় মুরগির পায়ের শব্দ, আমড়া পড়া, বড়ই পড়া এগুলো সহ্য করে আজও সহ্য করেছি, কারণ বলে কোনো লাভ হয়নি। আর তারা প্রতিবেশী, তাই একটু কষ্ট তো করতেই হবে, সহ্য করতে হবে। ইভেন সবাই মিলে একসাথে প্যাকড হয়ে ক্ষতি করার ব্যাপারটা, এটা তো অবশ্যই। আর জীবনে ছোটোবেলা থেকে আজ অবধি কোনো ফুপুর ভালোবাসা সেরকম একটা পাইনি, খুবই রেয়ার। আর কোনো খোঁজ খবর না বা ওরকম কোনো অবস্থাও হয়নি, বা ইটস ওকে, হতেই পারে, সবার ভাগ্যে থাকে না ফুপুর ভালোবাসা, চাচার ভালোবাসা। বাট কেউ কারো ক্ষতি যেচে করা এরকম তো হয় না নিশ্চয়, কিন্তু এগুলো হয়েছে। ক্ষতি করেছে কিন্তু কোনো উপকার করেনি বা কোনো খোঁজ নেয়নি, এরকম। মাঝে মাঝে আমরা নিজেকে কোশ্চেন করি কি আমি কি দুর্ভাগা কিনা বা অভাগা কিনা, বা আমার ভাগ্যটা এমন কিনা। অবশ্যই আমার ভাগ্য এরকম। আমি চেষ্টা করেছি তাদের সাথে মিশতে, কিন্তু সবার সাথে মিশতে পারিনি, এবং আমার বাবা মাও পারেনি। আর যে আপনার ক্ষতি করছে আপনি দেখতে পাচ্ছেন, তার সাথে কি আর কথা বলা যায় বা মেশা যায়? আমার মতে তো উচিত না মনে হয়। আপনার মতে কি মনে হয় কমেন্টে জানিয়েন। আর এইসব দেখে এগুলো অবস্থাতে একটা কথা মাথায় আসে যে কেন এরকম হয়। তখন একটা ট্রু লাইন মনে আসে যে যার বাবার টাকা থাকে না, বা যার বাবা সারা জীবন আনএমপ্লয়েড থাকে, কিংবা ইয়েস, মাই ফাদার ওয়াজ আনএমপ্লয়েডমেন্ট, এটার বাংলা নিশ্চয়ই জানো না। সুন্দর করে বলতে গেলে বেকারত্ব। যাদের বাবারা কিছু করে না, বাবার টাকা নেই, সুন্দর একটা মন থাকলেও তার কোনো মূল্য থাকে না। আর যখন সে ছোট হতে থাকে, তখন এসবের প্রতিবাদ করলে সে মানুষের কাছে খারাপ হয়ে যায়, এবং তখন সেই মানুষটা মেন্টাল যেখানে সাপোর্ট দরকার, সেই সাপোর্টটাও যখন পায় না, তার আচরণ কিন্তু তখন আর খুব সুন্দর আচরণ আপনি আশা করতে পারেন না, তাই না? আর খুব সুন্দর আচরণ আশা করা যায় না। এবং একটা সময় আমার বাবা ঢাকার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এগুলোর ঠিকাদারি কাজ করতো, বিজনেসের একটা ট্রাক কিনে বিজনেসে লস, এরকম অনেক কিছু করেছে লাইফে। বাট অনেক কিছু স্ট্রাগল সহ্য করেছে। আর যাদের একমাত্র শুনতে খারাপ লাগুক, বাট এটা ট্রুথ, আর ট্রু ইজ অলওয়েজ বিটার, আর ট্রুথ কথা অলওয়েজ ট্রুথ। আমার ফুপু চাচারা প্রত্যেকেই কিন্তু সৎ মায়ের সংসারে বড় হয়েছে। আমার দাদা আরেকটা সেকেন্ড ম্যারেজ করে। আমি উইথ রেসপেক্ট কথা বলছি, করতেই পারে একজন মানুষ, কিন্তু সেটার প্রভাব গিয়ে সন্তানের উপর পড়ে, এবং সন্তান এর উপর পড়লে সেই সন্তানের কাছ থেকে যদি পুরোটা সমাজ ভালো ব্যবহার আশা করে, তাহলে কিন্তু সেটা কখনোই কাম্য কোনো কিছু না। আর কারণ ছোটোবেলা থেকে যে কষ্ট পেয়েছে, সে তো একটু একঘুঁয়ে হবে, ইন্ট্রোভার্ট হবে, এটা স্বাভাবিক। এটা যখন আপনি সমাজে চারপাশে অ্যাকসেপ্টেবল হয় না, বা তারা আপনাকে মানে অ্যাকসেপ্ট করতে পারে না, তখন আপনি ভালো কিছু করলেও বা একটু ভালো সুখে থাকলেও তাদের কিন্তু চলে, তাদের সমস্যা হয়। এখন এল্ডার ব্রাদার্স, সিস্টার আর আদার্স নেইবাররা তখন কিন্তু যখন কোনো কোণঠাসা মানুষ বা দুঃখ পায়, তখন তাকে ঠেলে দেওয়া উচিত না, কিন্তু ঠেলেই দেয়। এই ট্রুথ জিনিসটা আমার লাইফে হয়েছে, এবং আমি এখনও পর্যন্ত এই বাবার এই কারণে আমি নিজেও কোনো চাচাফুর ভালোবাসা পাই না, এবং আমি আফসোস করি না। বাট আমি মাঝে মাঝে চিন্তা করি যে তারাও তো মানুষ, তারা কি একবারও চিন্তা করে না যে আমরা একটা ভাইয়ের এত বড় ক্ষতি করছি, কিন্তু ভাইটার জন্য একটু সাহায্য করা প্রয়োজন ছিল, কিন্তু একটু সহানুভূতি দেওয়ার প্রয়োজন ছিল। সহানুভূতি বা ভালোবাসা পেলে কে না ভালো থাকে বা কে না চায় না, কিন্তু তারা সেটা করেনি। কারণ তারা কি, এই যে ধরুন আমার বাবা মা যদি খারাপ হয়, আমি কি আমার বাবা মাকে ছেড়ে যেতে পারবো? আপনি আপনার বাবা মার ভুল ধরলেন বা কোনো একটা ভুল করে, প্রতিদিন আপনি কিন্তু ক্ষমা করে দেন, আবার থাকেন, তাই না? ভাই বোনের সম্পর্ক কিন্তু সেরকমই হওয়া উচিত, কারণ তার রক্তের সম্পর্ক খারাপ হোক ভালো হোক, সেটা অ্যাকসেপ্ট করা উচিত। কিন্তু একটা ছোট ভাই বোনেরা অ্যাকসেপ্ট করতে পারে না, অনেক সময় গিয়ে অ্যাকসেপ্ট করতে না পেরে বরঞ্চ আরও ক্ষতি করে। এই সাপোর্টটুকু দেওয়ার মতো মন মানসিকতা থাকে না, কারণ তারা আপন মনে করে না। আপন মানুষ যদি কোনো আপনার সাথে খারাপ কিছু করে, আপনি তার কিন্তু বিচার করতে পারবেন না দুনিয়া, তাই না? আর মানুষ নিজে বিবেকের কাছে না সবসময় একটা দায়বদ্ধ, বা বিবেকের কাছে সবসময় কোশ্চেন করা উচিত যে আমি আসলে কি করছি, কি করা উচিত। সেই জিনিসটা আমরা আজকাল করি না, আমাদের মানবিকতা বলতে আসলে তেমন কিছু নেই। কিন্তু আমি সেই সব মেয়েদের উদ্দেশ্যে এত আমার লাইফের কাহিনী বলছি, এর কারণই হচ্ছে বেঁচে থাকতে হবে, আপনাকে লড়াই করে বেঁচে থাকতে হবে। আমার বাবাও লড়াই করে বেঁচে থেকেছে, আমার মার সাথে সংসার করেছে, আমার মা কষ্ট করে সংসার চালিয়েছে, দুটা মেয়ে মানুষ করেছে, এবং আমি মানুষ হয়েছি। এবং আমি প্রাউড ফিল করি, কারণ আমি লাইফে কোনো খারাপ কোনো কিছু করি নাই,
লাইফে কারো ক্ষতি করি নাই এই জন্য, এবং আমার বাবা মাও আমি দেখেছি কারো ক্ষতি করে নাই, যাই করুক ক্ষতি করেনি। সো এটাই আমি প্রাউড ফিল করি। নিজের জীবনের কাছে, নিজের আত্মার কাছে যদি আপনি পরিশুদ্ধ থাকেন এবং সৃষ্টিকর্তার কাছে, আপনি অবশ্যই হেরে গিয়েও জিতে যাবেন। এই কথাটা মাথায় রাখবেন। আর আপনাকে যারা ঠকাচ্ছে, কষ্ট দিচ্ছে কিংবা আপনাকে নিচু করছে সমাজে, তারা অনেক বড় একটা ভ্রমের মধ্যে আছে। তারা হয়তো বুঝতে পারবে মৃত্যুর আগে, কিন্তু বুঝে কোনো লাভ হবে না। কারণ সব কিছু সিচুয়েশান যারা যখন তৈরি করলো, তখন যখন ভাবলো না, রাগের মাথায় করলো, তখন পরে গিয়ে আর ভেবে সেই জিনিসটা ঠিক করতে পারে না, বা ঠিক করার চেষ্টা হয়তো করে না। কারণ প্রতিটা মানুষই এরকম যে যার যত আছে সে তত চায়, আর প্রতিটা মানুষই স্বার্থপর প্রকৃতির হয়। এখন আমি আমার লাইফ থেকে এই জন্যই বলছি যে আমার শুধু জীবন না, পৃথিবীতে অনেকের অনেক মামা চাচা নেই, বা বেঁচে নেই, কিংবা নেই, বা থেকেও আমার মতো ভালোবাসা পায় না। তাদের উদ্দেশ্যে এ কথা বলা যে সবসময় স্ট্রং মেন্টালিটি এবং সবসময় একা বেঁচে থাকার অভ্যাস করতে হবে। কারণ আপনি জীবনে সব কিছু থেকেও যদি না পান, তাহলে সেখানে চেষ্টা করেও যদি না পান, তাহলে সেখানে মুমূর্ষু হয়ে বসে থেকে মন খারাপ করে আপনার দিন চলবে না। আপনার জীবনে আপনাকে নিজেকে বাঁচতে হবে, নিজেকে নিয়ে থাকতে হবে। অনেকের বাবা মাও থেকেও পরের মতো আচরণ করে, বিয়ের পরে চেঞ্জ হয়ে যায়, এরকম অনেক কাহিনী আমি কিন্তু শুনি। তাদের উদ্দেশ্যে এটা বলা যে সবসময় মেন্টালিটিটা স্ট্রং রাখতে হবে, সবসময় আপনার আবেগকে কন্ট্রোলে আনতে হবে। যদিও এটা অল্প বয়স অনেকে পারে না, অনেকে তখন সুইসাইড করে কিংবা কষ্ট পেয়ে বিভিন্ন রকম রোগে হয়। আমি একসময় ডিপ্রেশনে অনেক ভুগতাম, এখনও ভুগি, এখনও খারাপ লাগে, এখনও রাগ হয় যখন আম্মুকে অনেকগুলো কথা শুনিয়ে দিই। আবার পরে আফসোস করি যে আমার মাকে আমি কেন এরকম ব্যবহার করছি। বাবার সাথেও তাই করি। কিন্তু একটা কথা ভাবুন, এরা যে বেঁচে আছে, এটা আপনার যদি একটা পিলার থাকে, সেটা হচ্ছে আপনার বাবা এবং আপনার মা। সেই পিলারটা যদি আপনার নাও থাকে, তাও সৃষ্টিকর্তা একটা পিলার হয়ে থাকে। তাই কখনো ভেঙে পড়বেন না, কারো ভালোবাসা আশা করবেন না। আশা তো মানুষ করে, আশায় মানুষকে বাঁচায়। যদি আশা করেও আপনি না পান, তাহলে আর আশা করার, ওই জিনিসটার আশা করা ছেড়ে দিন এবং নিজেই স্ট্রং থাকুন, নিজের জীবন অতিবাহিত করুন। এবং যারা আপনাকে এই যে টিনের উপর বড়ই ফেলছে, আমরা ফেলছে, কিংবা মুরগি বিভিন্ন জিনিস দিয়ে জ্বালিয়ে আপনাকে তাড়ানোর চেষ্টা করছে, কিংবা আপনি লাইফে অনেক সমস্যা ফেস করছেন, আপনাকে কুফরি করছে, অনেক কিছু করতে পারে, এই ধরনের জিনিস থেকে সবসময় ধৈর্যশীল হবেন। প্রতিবাদ করে যদি কোনো কিছু চেঞ্জ না করা যায়, তাহলে তো আর প্রতিবাদ করা যায় না। তখন আপনাকে চুপ থেকে সৃষ্টিকর্তার সাথে কথা বলতে হবে, সব কিছু সৃষ্টিকর্তাকে বলতে হবে। এবং আপনাদের সামনে আমি একটা ছোট উদাহরণ দিলাম। আমি জানি পৃথিবীতে কিছু কিছু জিনিসের কখনো বিচার হয় না, কোনো আইন আদালত কখনো বিচার করতে পারে না, করে না, কোনো মানবাধিকারও এসে বিচার করে না। আমি নিজে তার প্রমাণ, আমি নিজে তার সাক্ষী। হ্যাঁ, এবং কেউ যদি আপনার লাইফে ক্ষতি করতে চায়, কোনো থানার মানুষ, কোনো আদালতের মানুষ এসে আপনার সেটা কখনো প্রতিদিন এসে আপনাকে সিকিউরিটি দিবে না, আপনার সাহায্য করতে আসবে না। আপনাকে নিজে লড়াই করে বাঁচতে হবে। যখন দেয়ালের সাথে একদম পিঠ থেকে যাবে, অত্যাচার অতিরিক্ত করবে এবং অতিরিক্ত সীমা লঙ্ঘনকারী কাজ করবে, তখন মনে রাখবেন সৃষ্টিকর্তা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন। এবং কিছু কিছু বিচার আল্লাহ সৃষ্টিকর্তা করে, যেই ধর্মেরই হন আপনি, বিশ্বাস রাখবেন। এবং সৃষ্টিকর্তা যখন বিচার করে না, তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। মাইন্ড ইট, কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। প্রতিটা জিনিসের কথা, প্রতিটা জিনিসের হিসাব আমাদের দুই কাঁধে দুই ফেরেস্তা, ইসলাম ধর্মের যারা তাদের বলছি, আর যারা হিন্দু ধর্মে তারা মনে রাখবে সব কিছু সৃষ্টিকর্তা, প্রত্যেকটা ধর্মের আসলে যারা দেখছো সবার জন্য বলা, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে, সে সব কিছু হিসাব রাখে। আর আমি যেহেতু ইসলাম ধর্মে, এই জন্য বললাম যে আমাদের দুই কাঁধে দুটো ফেরেস্তা থাকে এবং প্রত্যেকটা হিসাব রেখে রাখে। তাই পরকালে বিশ্বাস যারা করবে কিংবা ইমানে বিশ্বাস করবে, তারা কখনো মানুষকে অত্যাচার করবে না, কখনো মানুষের ক্ষতি হোক বা মানুষকে ডিস্টার্ব ফিল করুক এমন কিছু করবে না। কোনো শিক্ষিত নারী, কোনো শিক্ষিত পুরুষ সমাজে এই ধরনের কাজ করতে পারে না। তারা যতই মানুষকে দলবদ্ধভাবে একটা বুঝাক, একটা জিনিস শেখাক, একটা জিনিস বুঝিয়ে প্যাক্ট হয়ে একটা দলবদ্ধ হয়ে আপনার ক্ষতি করুক, ফ্যামিলি পলিটিক্স করুক, যাই করুক না কেন, বাইরেও যদি কোনো মানুষ আপনাকে, ধরেন একটা হোস্টেলে আছেন কিংবা আপনি মুসাফির, আপনি একটা বাসে আছেন, সে বাসে আপনার টর্ন করছে, টিজ করছে, কিংবা সিট নিয়ে ঝামেলা করছে, এরকমভাবে পৃথিবীর সব জায়গায় প্রত্যেকটা মানুষ যারা শুনছো আমার এই ভিডিও, তাদের উদ্দেশ্যে বলা, কিছু কিছু বিচার আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাইবে না। কিছু কিছু বিচার সৃষ্টিকর্তা ছাড়া
কেউ করতে পারে না, কোনো ধর্ম করতে পারে না। এবং আমি আমার নিজের লাইফে অনেক বেশি ভাবি যে আমার বাবা মা এত কষ্ট করছে, এত কষ্ট করে। আমি হলে হয়তো এই জায়গায় আমার বাধ্য হয়ে থাকতে হয় তাদের সাথে, কিন্তু আমি হয়তো এই জায়গায় এভাবে এত কষ্ট করতাম না। তারা শুধুমাত্র করে কারণ তাদের বাবার ভিটা, তারা জন্মেছে এই জায়গায়, তাদের প্রচুর স্মৃতি, তারা আবেগ, কিন্তু সেই আবেগটা ভালো। এবং তারা এত কিছুর পরেও যারা অত্যাচার করে তাদের প্রতি মায়া করে, তাদের কথা ভাবে, তাদের কথা বলে, তাদেরকে নিয়ে সমালোচনা বলুন আর কিংবা যেই কথাই বলুন তারা সবসময় স্মরণ করে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমি এত ভাই এরকম না, আমি এই দিক থেকে অবশ্যই স্বার্থপর। যে আমার সাথে স্বার্থপরতা করবে অবশ্যই তার সাথে আমি স্বার্থপর। আমি অবশ্যই একটা স্ট্রং উইমেন, কিন্তু আমার মাঝে মাঝে চিন্তা হয় যে আমার বাবা মা কত ভালো যে তাদেরকে নিয়ে এখনও ভাবে এবং মানবিকতা আছে বলে তারা ঝগড়া করলে 5 মিনিট পরে ঠিক হয়ে যায়। হ্যাঁ, এবং তারা এত বছর ধরে সংসার করছে। আজকাল তো মানুষের ধৈর্য অনেক কম, এবং তারা যে সন্তানের জন্য শুধু করছে তা না, তারা একে অপরকে ভালোবাসে এবং এই ভালোবাসাটা অনেক পিওর। আমি মাঝে মাঝে ভাবি আর আমাদের না সংসারে অনেক খরচ চালাতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক কিছু লাগে। সেই জিনিসগুলো না মায়েরা যে মানে কাজটা করে, এবং বিশেষ করে আমার মা যেটা করে সেইটা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা ভালো মাই তো করে, তাই না? সবসময় চায় সংসারটা আঁকড়ে রাখতে, সংসারটা সুখের হোক, ভালো থাকার চেষ্টা করে একসাথে, সবাই যেন ঝগড়া না করে, একসাথে ডিনার করে সুন্দর করে, সব কিছু আর কি সবার পরিবারের মতো পৃথিবীর প্রত্যেকটা মা বাবা চায়। তো এই জিনিসটা যখন কোনো মানুষ আপনার মাকে কাঁদাবে, আপনার মাকে কষ্ট দিবে, বা এমন কিছু করবে যেটা আপনার মায়ের উপর ইম্প্যাক্ট ফেলে, আপনার মা নামাজে কান্না করে, তখন কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই সাড়া দেয়। এবং যারা করছে এই কাজ তাদের উদ্দেশ্যে আজকে বলবো, আর আপনারাও যারা মানুষের ক্ষতি করছেন দেখছেন ভিডিও, তাদের উদ্দেশ্যে বলবো, কখনো কারো মনে বিন্দু মাত্র অকারণে কষ্ট দিবেন না, কখনো না। হ্যাঁ, ঝগড়াঝাটি এটা সেটা অভিমান, অনেক জ্বালা যন্ত্রণা, অনেক কিছু একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মানুষকে ঠকানো, মানুষকে প্রতিনিয়ত কাঁদানো, সেটা আরেকটা বিষয়। সেই জিনিসটা কখনো করবেন না। এবং ফ্যামিলি বন্ধন কখনো ছিন্ন করবেন না। যখন আপনি ছিন্ন করতে চাবেন, আপনি মনে করবেন অর্ধেক আপনার পা কবরে চলে গেছে, এবং আপনার বিবেকটা কোন পর্যায়ে গেলে এই ধরনের কাজ আপনি করেন। একটা মানুষ আপনাকে ধরেন খুব জ্বালা যন্ত্রণা করতেছে, অনেক ঝামেলা করতেছে, কিন্তু আপনি ধৈর্যশীল না, আপনি তার বরঞ্চ আরও ক্ষতি করলেন। তাকে আপনি, সে চাচ্ছে ভালোবাসা, আপনি তাকে শুধু ভালোবাসার পরিবর্তে আপনার ধৈর্যশীল নয় জন্য আপনি তাকে কষ্ট দিলেন। এই জিনিসটা কখনো করতে যাবেন না। সবসময় ধৈর্যশীল হবেন। এবং বর্তমানে তো আমি দেখি যে বড়দের কেউ রেসপেক্টই করে না। আমি নিজেও মাঝে মাঝে আমার পরিবার বা বড়দের সাথে মাঝে মাঝে উচ্চস্বরে কথা বলি। তখন আমি চিন্তা করি যে আমরা কোন পর্যায়ে আসলে যাচ্ছি, আর আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে মানবিকতা, এই জিনিসটা আস্তে আস্তে হয়তো খারাপের দিকে যাবে, তাই এখনই আমাদেরকে কন্ট্রোল করা প্রয়োজন। তাই যারা ছোট মানুষরা দেখছো 18 বছরের নিচে, অনেকে মোবাইল হাতে নিয়ে ফুট করে একটা ভিডিও দেখো, আমার এই ভিডিও দেখলে অবশ্যই কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল করবে, কখন হাসতে হবে, কখন কান্না করতে হবে, কখন কি বলতে হবে, সে সম্পর্কে তোমার অবগত থাকতে হবে। তুমি যেটা বলছো সেটার ইম্প্যাক্ট ফেলতে হবে, সেটা সমাজে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বুঝবে। এবং মনে রাখবে, বিচার কিন্তু সবার হবে, তোমার হবে, আমার হবে, এবং প্রত্যেকটা আশেপাশে প্রত্যেকটা মানুষের হবে। সো বি কেয়ারফুল হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। ওকে, বাই।